20 ফুট বাই 15 ফুট জায়গার মধ্যে আমরা দুইটা রুমের ড্রয়িং করব। এ টু জেড কমপ্লিট ড্রয়িং করব। আশা করি আপনারা এই ভিডিওটি যদি পুরোপুরি দেখেন তাহলে আপনি ছোট্ট ছোট্ট বাড়ির ডিজাইন আপনি নিজেই কমপ্লিট করতে পারবেন। তো চলুন আমরা এখন আমাদের এই বাড়ির ডিজাইনটি আমরা 20 ফুট বাই 15 ফুট জায়গার মধ্যে যে আমাদের একটি 2 রুমের একটি বাড়ি করব এবং 2 রুমের বাড়ির সাথে যা যা থাকা দরকার আমরা সেই ডিজাইনগুলো আমরা করব। তো চলুন আমরা দেরি না করে আমরা মূল আলোচনায় প্রবেশ করি বা মূল ড্রয়িং আমরা শুরু করি। বন্ধুরা, আমি একটু স্লোলি কাজ করব, কারণ বেশি দ্রুত কাজ করলে আপনারা হয়তো অনেক সময় বুঝতে পারবেন না। এজন্য আমি আস্তে আস্তে আপনাদেরকে সেগুলো বা বিস্তারিতভাবে সুন্দর করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো লাগে, অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টস করবেন। ভিডিওটি কেমন হলো আমাদেরকে কমেন্টস করে জানাবেন। এবং আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বেল আইকনে ক্লিক করে রাখবেন। তাহলে আপনি অবশ্যই প্রতিদিন আমাদের যে অটোক্যাড যে ড্রয়িংগুলো যায় আপনি সেই ড্রয়িংগুলো আপনি দেখতে পাবেন। এবং এই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু বা আপনি যারা অটোক্যাড শিখতে চায় তাদের কাছে আপনি দেখার সুযোগ করে দেবেন। তো আমরা প্রথমেই আমরা লাইন আঁকবো। যেহেতু আমাদের জায়গা নিয়েছি 25 ফুট, তো আমরা 25 ফুট একটি লম্বা আমরা একটি লাইন আঁকবো। আমরা লাইন থেকে আপনি দেখবেন আমি লাইন আঁকবো, একটি লাইন 25 ফুট দেব। তাহলে আমি 25 ফুটের আমি সেই লাইনটি এঁকেছি এবং আমি এটাকে কালার দেব, রেড কালার দেব। লাল কালার দিয়েছি, আপনি দেখতে পাচ্ছেন আমি রেড কালার দিয়েছি। এটা 25 ফুট এঁকেছি এবং আমি এখন লম্বাটা হচ্ছে 20 ফুট, সরি, লম্বাটা হচ্ছে 20 ফুট, 25 না, এটা 20 ফুট হবে। আমি আবার লাইন 20 ফুট নিলাম, 20 ফুট, এবং প্রস্থটা হবে 15 ফুট, 15 ফুট। আপনি দেখতে পাচ্ছেন। এবং আবার আমরা 20 ফুট নিলাম, দৈর্ঘ্যটা 20 ফুট এবং প্রস্থটা হবে 15 ফুট। এটি হচ্ছে আমাদের মূল জায়গা বা মূল ম্যাপ বা আমাদের যে জায়গার যে মাপটা 20 ফুট বাই 15 ফুট, এটি হচ্ছে আমাদের মূল মাপটা। এখন আমরা এটিকে কিভাবে চেক করব যে আমাদের এটা 20 ফুট বা 15 ফুট আছে কিনা সেটি আমরা চেক করব। তো চেক করার জন্য আমরা ডাইমেনশনে যাব। আমরা ডাইমেনশন অ্যালাইনে আমরা ক্লিক করব। ক্লিক করবার প্রথম আমরা এখানে ক্লিক করব এবং সেকেন্ড জায়গাতে আমরা ক্লিক করব। তাহলে আমাদের মাপটা অটোমেটিকলি চলে আসছে। আপনারাও দেখেন, এভাবে আপনি প্র্যাকটিস করেন তাহলে আপনিও সেটা পেয়ে যাবেন। এবং আমরা এন্টার চাপবো। এন্টার চেপে আমরা দ্বিতীয় পার্টটা আমরা চেক করব। তাহলে এটা হয়ে গেছে 15 ফুট বাই 20 ফুট আমাদের মূল জায়গা, যা আমাদের যে মূল ডিজাইনটা করব, মূল ঘরের যে মাপটা নিব সেই মাপটা আমাদের হয়ে গেছে। এবং আমরা এটাকে কালার দিব। আমরা মূল মাপ লাইনটিগুলোতে আমরা রেড করব। তো দেখেন আমরা এখান থেকে লাল কালার করছি, এটা কি অটোমেটিকলি সেটা লাল কালার হয়ে গেছে। আশা করি আপনি ভিডিওটি দেখতেছেন। তো আমরা এটিকে সেভ করি। আমি এটিকে সেভ করলাম। কিভাবে সেভ করব? 15 ফুট বাই 20 ফুট। তাহলে আমি এটিকে সেভ করি। ফাইলে গিয়ে আমি সেভ আস দিলাম। সেভ এস দেওয়ার পর এখানে অপশন আসছে যে আমি কোথায় সেভ করব। আমি যদি ডেস্কটপে সেভ করি তাহলে ডেস্কটপ আছে। এবং আমি সেভ করব যে 20 ফুট বাই 15 ফুট। আমি যে বাড়িটি করছি 2 রুম, দিয়ে আমি ডেস্কটপে সেভ করেছি বা অন্য জায়গাতেও আপনি সেভ করতে পারেন। তা আপনি যদি অন্য জায়গায় সেভ করেন তাহলে অন্য জায়গায় সেভ করতে পারেন। আমি ডেস্কটপে সেটাকে সেভ করেছি, আপনাদেরকে দেখানোর জন্য আমি ডেস্কটপে সেটা সেভ করেছি। তো আমাদের এটা হচ্ছে আমাদের মূল জায়গার বা মূল বাড়ির মাপটা। তো এখন আমরা এখান থেকে লাইনগুলো করব। আমরা জানি আমরা যদি প্রত্যেকটা ওয়াল সাধারণত 5 ইঞ্চি হয়ে থাকে, তাহলে আমরা এখান থেকে স্ট্যান্ডার্ড ওয়াল 5 ইঞ্চি নিলাম। আবার আপনি যদি 10 ইঞ্চি দেন 10 ইঞ্চিও দিতে পারেন, আর 3 ইঞ্চিও দিতে পারেন। আমি 5 ইঞ্চি স্ট্যান্ডার্ড সাইজ, যেহেতু 5 ইঞ্চি আমি 5 ইঞ্চি ওয়াল দিলাম, যেহেতু আমাদের
ফ্লোরের উপর থেকে কিন্তু আমাদের 5 ইঞ্চি ওয়ালটাই দেখা যাবে। এটা হচ্ছে আমাদের 5 ইঞ্চি ওয়াল আমরা নিচ্ছি। তো আমরা 5 ইঞ্চি ওয়াল নিলাম। 5 ইঞ্চি ওয়াল নেওয়ার পর আমাদের যে লাইনগুলো আছে এই লাইনগুলো আমরা কেটে দেব, ট্রিম করব। ট্রিম, টি আর ডাবল এন্টার, মানে দুইটা ক্লিক, এন্টারের মধ্যে ডাবল ক্লিক করবেন, তাহলে আপনি অটোমেটিকলি সেটা আপনি ক্লিক করবেন, যে যেখানে যে লাইনগুলো কাটবেন সেই লাইনগুলোতে আপনি ক্লিক করবেন, তাহলে সেটা কিন্তু আপনার কেটে গেছে। তাহলে এখন আমরা ESC তে কিন্তু ক্লিক করতে হবে। আপনি যখনই একটা কাজ শেষ করবেন তখন আমরা ESC যে কোণার মধ্যে আমরা যে শেষ করার যে ESC এক্সিট, আমরা ESC তে আমাদের ক্লিক করতে হবে, তাহলে আমাদের সেটা ফাইলটা ওকে হয়ে যাবে। তো আমরা আবার সেভ করে নিই। আমি সেভ করে নিলাম। এখন আমি দুইটা রুম করব। তো দুইটা যদি রুম করি, আমি মাঝামাঝি লাইন টানবো। দেখেন আমি কিন্তু মাঝামাঝি লাইন টানলাম, কিন্তু আমাদের ওয়ালটা তো মাঝখানে ওয়ালটাও 5 ইঞ্চি হবে, তাহলে আমি অফসেট নিব। এখন কি করব, আমি অফসেট নিব, 2.5 ইঞ্চি অফসেট নিব। আপনি এখানে অফসেটে যে টুলবার আছে অফসেট, এখানে ক্লিক করবেন, তারপর আপনি মূল সাবজেক্ট ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি 2.5 ইঞ্চি নেবেন, 2.5 ইঞ্চি, এন্টার। দেখেন এভাবে নেবেন। এবার নেওয়ার পরে কিন্তু আপনার সেটা 5 ইঞ্চি হয়ে গেল। এখন আমি কি করব, মাঝের লাইনটাকে আমি কেটে দিব, তাহলে কিন্তু আমার সেই অটোমেটিকলি আমার 5 ইঞ্চি রয়ে গেছে। এবং আমি এটাকে লাল করব, তাই ম্যাচিং করে নেই, ম্যাচ। আপনি দেখেন যে এখানে ম্যাচিং আছে, এখানে ম্যাচিং থেকে রেডে ক্লিক করেন, তারপর আপনার এখানে ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার ওই রংটার সাথে আপনার এই রংটা মিলে গেল। আমি আবার সেভ করে নিই। আপনার কাজের ফাঁকে ফাঁকে প্রত্যেকটা কাজ করার পরে কিন্তু আপনাকে অবশ্যই সেভ করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি আশা করি আপনারা মনোযোগ সহকারে দেখেন এবং বুঝতেছেন আশা করি। এবং শেষ পর্যন্ত যদি যে জায়গা না বুঝেন অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আমি আপনাদেরকে সেই কমেন্টসগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন আমরা ভিতরের যে মাপগুলো আমরা করি, ডাইমেনশন থেকে অ্যালাইনে গেলাম। যাওয়ার পর আমরা দেখলাম এখানে কিন্তু প্রায় 9.5 ফুট বা 9 ফুট 4.5 ইঞ্চি আমাদের আসছে, 9 ফুট 4.5 ইঞ্চি আসছে। তাহলে আমরা এখন দুইটা পার্ট পাইছি, 9 ফুট 4.5, 9 ফুট 4। তাহলে আমাদের একটা রুম মিনিমাম 10 ফুটের নিচে তো কোনো রুম হয় না। আর যেহেতু আমাদের 15 ফুট জায়গা আছে, তাহলে আমরা বারান্দাটা নিতে পারি। সামনে বারান্দাটা নিতে পারি। বারান্দা আমি 4 ফুট নিব। অফসেট 4 ফুট। আমি আবার এই ওয়ালটাকে 5 ইঞ্চি অফসেট করব। অফসেট 5 ইঞ্চি, 5 ইঞ্চি, সুন্দর 5 ইঞ্চি হয়ে গেছে। এক্সিট আপনি করবেন। এখন আমরা দেখব যে এটা বারান্দাটা কয় ফিট আছে সেটা চেক করব। লাইনে গিয়ে আমি চেক করলাম, আবার আমি এন্টার চাপে ক্লিক করলাম, ক্লিক করার পর আবার আমি দেখা গেল আমাদের সেই আবার 4 ফুট আছে বারান্দাটা। বারান্দা যদি 4 ফুট চলে যায়, তাহলে আমরা ভিতরে কতটুকু আছে আমরা সেটা এখন দেখব। আমি প্রথম ক্লিক করলাম ফার্স্ট এক্সটেনশন, আমি লাইনে ক্লিক করলাম, স্পেসিফাই ফার্স্ট লাইনে ক্লিক করলাম এবং সেকেন্ড, আমি সেকেন্ডে ক্লিক করলাম, ক্লিক করার পর এন্টার চাপলাম। আপনি দেখেন এখানে আছে 9.5, 10 ফুট, তার মানে 10 ফুট আছে। তাহলে আমি এটাকে 10 ফুট করব। বারান্দাটা যদি আমি একটু ছোট হয় তাও সমস্যা নেই, আমি রুমটাকে 10 ফুট করব। তাহলে আমি কি করব, এখান থেকে আরো 3 ইঞ্চি বাড়াবো। তো আমি যদি বাড়াইতে চাই, এখন আমাকে কি করতে হবে, এই যে আপনার এখানে ক্লিক করতে হবে, স্ট্রেচে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এটাকে করবেন, সাবজেক্ট নেবেন। নেওয়ার পরে সিলেক্ট অবজেক্ট থেকে আপনি কত ইঞ্চি আপনি বাড়াবেন ক্লিক করেন, 3 ইঞ্চি, 3 ইঞ্চি, এন্টার। অটোমেটিকলি কিন্তু আমাদের সেটা 3 ইঞ্চি বেড়ে গেছে। তো দেখছেন এখন কিন্তু সেটা 10 ফুট হয়ে গেছে। এখন কিন্তু এটা 10 ফুট হয়ে গেছে। এখন আমরা কি করব, আমাদের রুমের মাপগুলা রাখবো এবং আমরা কিন্তু এটাকে, যেহেতু আমাদের বারান্দা, আমরা এটাকে কেটে দিব, ট্রিম করব। ট্রিম, TR ডাবল এন্টার, ট্রিম। এই যে আমাদের কিন্তু এটা 2 রুম হয়ে গেছে। এটা কিন্তু আমাদের 2টা রুম হয়ে গেছে। এখন আমরা কি করব, আমরা একটা কিচেন দিব এবং একটি বাথরুম দিব। তো কিচেন এবং বাথরুম আমাদের জায়গা কোথায় আছে, আমাদের জায়গা কিন্তু এই যে বারান্দাতে আছে, এখানে আছে এবং এই পাশে, দুই পাশে আমাদের
কিচেন এবং বাথরুম দেওয়ার জায়গা আছে। তাহলে আমরা এখন কিচেন এবং বাথরুমগুলো আমরা আঁকবো। আপনারা মনোযোগ সহকারে দেখেন। আমি আবারও ট্রিম করে আমি কেটে দেব এক্সট্রা লাইনগুলো। এগুলো আমরা ওয়ালের মাঝে যে লাইনগুলো আছে সেটি আমি কেটে দিব। তাহলে আমাদের ড্রয়িংটা অনেক সুন্দর দেখা যাবে। আমি লাইনটা আবার কেটে দিলাম। এক্সট্রা যে ওয়ালের মাঝখানে যে লাইনগুলো আছে সেগুলো আমি কেটে দিলাম। এখন আমি টয়লেটটা আঁকবো। টয়লেট হবে আমাদের যদি 3.5 ফুট 4.5 ফুট আছে, আমি এভাবে নিব 4 ফুট। 4 ফুট নিলাম। অফসেট 4 ফুট নিলাম। নেওয়ার পর আমি এখানে করলাম এবং আমি অফসেট 5 ইঞ্চি নিলাম। এই যে দেখেন আমাদের কিন্তু খুব সুন্দর। আমাদের এটা কিন্তু কিচেনের জন্য বা সরি বাথরুমের জন্য আমাদের স্পেস হয়ে গেছে। এখন আমরা স্পেসটা চেক করি কতটুকু আছে। আমি ডাইমেনশনে যাব, অ্যালাইন। আমি এভাবে চেক করব কত ফুট আছে। 4 ফিট। 4 ফিট আছে এবং আমাদের এখানে জায়গা কতটুকু আছে আমরা সেটা চেক করব। 4 ফুট। তাহলে আমাদের জায়গা আছে 5 ফুট। তো বন্ধুরা এদিকে 5 ফুট এদিকে 5 ফুট। আমি আমি মনে করি আমাদের আরো 1 ফুট জায়গা আমি নিতে পারি। আমি বাথরুমের জন্য যেহেতু 4 ফুটে বাথরুমটা ছোট হয়ে যাচ্ছে, আমি আরো 1 ফুট জায়গা নিতে পারি। আমার সেই স্পেসটা আছে। আমি এখন আরো 1 ফুট বাড়াবো। তাহলে আমি বাড়ালে কোথায় যাব? আমাকে স্ট্রেসে যেতে হবে। স্ট্রেসে গিয়ে আমাকে ক্লিক করতে হবে, সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম। আমি কোনটাকে বাড়াবো? এটাকে বাড়াবো। এই লাইনটাকে এটাকে বাড়াবো কয়? তো 1 ফুট বাড়াবো। 1 ফুট, এন্টার চাপলাম। দেখেন অটোমেটিকলি কিন্তু সেটা বেড়ে গেছে। অটোমেটিকলি 1 ফুট বেড়ে গেছে। তো এখন আমরা এটাই পেয়েছি আমাদের বাথরুমের স্পেস। এখন আমরা কি করব? আমরা কিচেনের স্পেস বার করব। তাহলে এইদিকে যেহেতু আমি 5 ফুট বা 4.5 ফুট জায়গা আছে, আমি এই দিক দিয়ে কিন্তু সেম জায়গাটা আমি নিতে পারি। তাহলে আমি এখানে এই জায়গাটা নিব। দেখেন আমি অফসেটে ক্লিক করার পরে আমি এখানে সাবজেক্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখন সোজা আমি 5 ফুট দিয়ে দিলাম। 5, এন্টার। 5 ফিট। আবার আমি অফসেট 5 ইঞ্চি নিলাম আমার অলের জন্য। দেখছেন খুব সুন্দর করে কিন্তু সেটা হয়ে গেছে। তাহলে এখন এটা কিন্তু আমাদের কিচেনের স্পেস হয়ে গেছে। তাহলে আমাদের এই ছোট্ট বাড়িতে 20 ফুট বাই 15 ফুট জায়গার মধ্যে আমরা পাচ্ছি কি, আমরা দুইটা ড্রয়িং রুম করলাম, আঁকলাম এবং একটি বাথরুম আঁকলাম এবং একটি কিচেন আঁকলাম। এখন এগুলো তো আমাদের ড্রয়িং আঁকা শেষ। এখন তো আমাদের এগুলোকে সাজাতে হবে। আমরা লিখে দিতে হবে ড্রয়িং এর মধ্যে কতটুকু আছে। আমরা সেই এখন আমরা পার্ট টু পার্ট আমরা এগুলোকে সাজাবো। আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আমি কিন্তু স্লোলি কাজ করছি আর যাতে আপনারা সহজে বুঝতে পারেন, কারণ বেশি দ্রুত করলে আপনারা বুঝতে অসুবিধা হবে। এজন্য আমি কিন্তু স্লোলি একদম কাজ করছি, আপনারা যেন আস্তে আস্তে সুন্দর করে বুঝতে পারেন। তো চলেন আমরা এখন রুমের মাপগুলো আমরা লিখি। মাপ লিখতে হলে কোথায় যেতে হবে? লেখা। অটোক্যাডে কিন্তু লেখার ভাষা হচ্ছে টেক্সট। আপনাকে এটা বুঝতে হবে, টেক্সট করতে হবে। আমাদের টেক্সট আঁকি। টেক্সট এই যে দেখেন এখানে কিন্তু মাউস টেক্সট। টেক্সটটাকে আমরা লিখব। আমরা মার্ক করব। কি লিখব? আমাদের বেড। BED, বেড। আমাদের বেডরুম। ROOM, বেডরুম। ঠিক আছে? আমরা এটাকে লেখাটাকে ছোট করব। আমরা যেহেতু এখানে 1 ফুট 3 ইঞ্চি আছে, আমি এটাকে 9 ইঞ্চি নেব। দেখেন আমি কিন্তু সেটা দেখাচ্ছি। ওকে করব। তাহলে কিন্তু এখন আমাদের এক লাইনে চলে আসছে। তা আসার পরে আমি কি করব? লেখার একটু অর্ডার চার্জটা কমাবো। এখানে দেখেন, এখানে ক্লিক করবেন। আপনি কিন্তু অটোমেটিক্যালি সেটা কিন্তু চেপে যাচ্ছে। তো চাপার পরে আমরা লেখাটাকে কালার করব। কালার করব কিভাবে? আমি বর্ডার করলাম। বর্ডার করার পরে আমি এখানে দেখেন কালার আছে। কলার থেকে আমি এখানে একটি সেন্স বা যে কোনো আপনি একটা কালার দিতে পারেন। আমি এই কালারটা দিলাম। হ্যাঁ, ঠিক আছে। এখন টেক্সটটা কিন্তু কালার হয়ে গেছে। তা কালার হওয়ার পরে এখন আমি কি করব? এখন আমি এটার মাপটা লিখব। লেখার পর আমি সিলেক্ট করব। সিলেক্ট করে মাপটা লিখব কিভাবে? নিচে লিখব মাপটা। আমার এটা আছে কত ফুট? 10 ফুট বাই 9 ফুট 4.5 ইঞ্চি, অর্থাৎ 9 ফুট 4.5 ইঞ্চি ইন্টু আমাদের আছে 10 ফুট 0 ইঞ্চি।
আমরা এটাকে কি করব, এটাকে আমরা সাদা কালার করব। আমরা কালার সিলেক্ট করব, কালার সিলেক্ট করে আমরা এটাকে সাদা করব। দেখেন অটোমেটিকলি আমরা এটা কিন্তু মিডল করব, আমি মিডল লেখাটাকে মিডলে নিব, এই যে মিডল হয়ে গেছে। দেখেন কত সুন্দর করে কিন্তু আমাদের রুমের মাপটা হয়ে গেছে। এখন আমি এটাকে কেটে দিব। দেখেন বন্ধুগণ, আমি অত্যন্ত সুন্দর করে কিন্তু আমাদের সেই রুমটা হয়ে গেছে। সেই রুমটা কিন্তু আপনার হয়ে গেছে। বেডরুম 9.5 ফুট 4.5 ইঞ্চি ইন্টু 10 ফুট, আপনি সেটা এটা কিন্তু অটোমেটিকলি আমাদের হয়ে গেছে। আপনি চাইলে এখানে যদি একটু স্পেস দেন তাহলে আপনাকে আরও সুন্দর লাগে। আপনি যদি স্পেস দেন দিতে পারেন, সেটা আপনি দিয়ে নেবেন স্পেস। 9 ফুট 4.5 ইঞ্চি এবং 10 ফুট 0 ইঞ্চি একটা রুম। আমরা কি করব, এই পাশে আমরা সেই মাপটা আমরা লিখব। এই মাসে আমরা যেহেতু রুমের সাইজ 1, বেডরুম 1, আমি এটাকে দেব বেডরুম 1। যেহেতু আমাদের রুমের সাইজ 1, তাহলে এই পাশে আমাদের কপি করতে হবে। কপি করলাম, করার পরে আমরা সেটা এখানে আঁকালাম। তাহলে কিন্তু আমরা সেই মাপটা আমরা পেয়ে গেছি। আমরা কিন্তু এখন সেই মাপটা পেয়ে গেছি, আপনি দেখতে পাচ্ছেন। আমরা এটা কিন্তু আমি দেব বেডরুম 2। বা আপনি যদি নতুন করে লিখতে চান, আপনি নতুন করেও লিখতে পারবেন, এটা আপনি লিখে নিতে পারবেন। এখন আমরা কি করব, এখন আমরা লিখব এখানে কিচেন এবং বাথরুম। টেক্সটে কি আমরা লিখব কিচেন, KITCHEN, কিচেন। কিচেন লেখাটা অনেক বড় আছে, আমি সেটাকে ছোট করব। আমি 6 ইঞ্চি দিব, এটাকে 6 ইঞ্চি। 6 ইঞ্চি দিলাম। 6 ইঞ্চি দেওয়ার পরে আমি সেটাও করলাম কিচেন। আমি এখন লিখব, মাপটা লিখব। কিচেনের মাপটা হচ্ছে 5 ফিট 0 ইঞ্চি ইন্টু আমাদের 3 ফুট 9 ইঞ্চি। দেখেন আমাদের কিন্তু এখন সেই কিচেনের মাপটা হয়ে গেছে। আমরা কিচেনটাকে কালার করব। আমি কিচেনটাকে একটা কালার করব। আমি এটাকে অন্য কালার করি, এই কালারটা করলাম আমি। আপনি যে কোনো কালার আপনার চয়েস মতো করে নিতে পারেন। তাহলে আমি কিন্তু কিচেনের মাপটা পেয়ে গেছি, কিচেন পেয়ে গেলাম। এখন আমরা পাবো বাথরুম। আমাদের বাথরুমের মাপটা আমরা লিখব। কিভাবে লিখব, বাথরুম কমন বাথ, লিখলাম। লেখার পর এখন মাপটা লিখব। মাপ কিন্তু একই, 5 ফুট 0 ইঞ্চি ইন্টু 3 ফুট 9 ইঞ্চি। আবার আমি কালার করব। আমি বাথরুমটাকে আরেকটি কালার দিতে পারি। বাথরুমটাকে আমরা অন্য একটি কালার দেব। আমি বাথরুমটাকে অন্য একটি কালার সিলেক্ট করব, এখান থেকে এই কালারটা দিলাম আমি। তো এটা কিন্তু আমাদের বাথরুম হয়ে গেছে এবং এটাকে এই মাপটা বড় হয়ে গেছে। আমি এটাকে ছোট করব। এখন যদি আপনি ছোট করতে চান, সরাসরি টোটালটা ছোট করতে চান, আমি একটা করে এটাকে মিডলে নেই। আপনি দেখেন যে এখানে ক্লিক করলে আপনি সেটাকে সেন্টারে চলে যাবে, মিডলে চলে যাবে। এখন আমি এটাকে টোটাল ডাইমেনশন বা মাপটা টেক্সটটাকে আমরা ছোট করব। তো টোটালটাকে যদি আমি একসাথে ছোট করতে চান, এখানে ক্লিক করবেন, স্কেল। আপনি স্কেলে ক্লিক করবেন। স্কেলে ক্লিক করার পরে আপনি সিলেক্ট করবেন। এখন আপনাকে এটা কতটুকু ছোট করবেন, অর্ধেক নিয়ে নেবেন, তাহলে 0.5 আপনি এন্টার দেবেন। দেখেন অর্ধেক হয়ে গেছে, সেটা অর্ধেক ছোট হয়ে গেছে। আশা করি আপনারা এই জিনিসটি দেখতেছেন এবং আপনি যদি ভালো লাগে, আমি আবারও বলবো, নিয়মিত আমাদের এই ছোটো ছোটো ড্রয়িংগুলো যদি দেখেন, আপনি পারফেক্ট, আপনি অটোক্যাড বা যে কোনো ড্রয়িং, আপনি বিল্ডিং বলেন, হাফ বিল্ডিং, টিন শেড বা ছোটো ছোটো বড় যে কোনো ড্রয়িং আপনি করতে পারবেন যদি নিয়মিত আমাদের এই ভিডিওগুলো আপনি দেখেন। তাহলে দেখেন আমাদের এখন কিন্তু বাথরুম হয়ে গেছে। আমি এটাকে এখন আমি মুভ করব। মুভ করে আমি জায়গা নিয়ে নিব। এটা হচ্ছে আমাদের সেই জায়গা। তাহলে আমি কিন্তু এখন পেয়ে গেছি। দেখেন আমি কিন্তু আমার মাপগুলো আমি পেয়ে গেছি। এখন আমি কি করব, দরজাগুলা কাটবো। আমি দরজাগুলা কাটতেছি।
দরজাগুলো আমি কাটবো লাইন করে, কত কত কাটবো আমি এখানেও করলাম। তারপর আমি এখানে একটি লাইন আঁকলাম, একটা ফ্রি হ্যান্ডে আমি আঁকলাম। আপনার ফ্রি হ্যান্ড বা আপনি মাপ দিয়েও 3 ফুট মাপ দিয়েও করতে পারেন। এবং আমি কিচেনের দরজাটা আমি এই পাশ দিয়ে দিব এবং বাথরুমের দরজাটাও আমি এই পাশ দিয়ে দিব। দেখেন আমার কিন্তু এখানে স্পেস আমি কিন্তু এখন কেটে দিব, ট্রিম করব। ট্রিম ট্রিম করলে আমাদের সেই দরজা হয়ে যাচ্ছে। দরজাটা কোন দিক দিয়ে দিবেন, এখন কিন্তু আমাদের দরজাটা হয়ে গেছে। আমি এখন একটা লাইন করে আমি সেটা করতে পারি। এভাবে আপনি লাইন দিতে পারেন একে দরজা সিস্টেম এভাবে আপনি লাগিয়ে দিতে পারেন দরজাটা। আপনি অন্য একটি কালার দিতে পারেন। আপনি যে কোনো একটি কালার এখানে দিতে পারেন। আমি অন্য একটি কালার সিলেক্ট করি, এখানে সিলেক্ট করলাম। আপনি কিন্তু দরজাটা লাগিয়ে দিয়েছেন, কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে এখানে দরজাটা আছে, দরজাটা লাগানো আছে কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে দরজাটা আছে। এটা হচ্ছে দরজা। এখন আমরা জানালাগুলো আঁকবো। আমরা জানালা আঁকবো। আপনি দেখেন আমি লাইন করলাম আগের মতো করেই, এখানে আমি জানালাগুলো আঁকবো। আপনিও এভাবে আপনি আমার মতো করে আপনি লাইন আঁকবেন ফ্রি হ্যান্ডে। মাপ দিতে চাইলেও আপনি মাপ দিতে পারবেন। আমি ফ্রি হ্যান্ডেই দেখাচ্ছি। আপনি ফ্রি হ্যান্ডে আপনি এই কাজগুলো করতে পারেন। পরে শুধু লিখে দিলে হবে যে আমার উইন্ডো 1 উইন্ডো 2 এটা লিখে দিতে পারেন। এবং আমি বাথরুমের জানালাটাও আমি এই সাইড দিয়ে দেবো, সামনে দিয়ে দেখা যাবে না। এবং আমি জানালাটাকেও কিচেনের জানালাটাকে এদিকে দেবো, আমি সামনে দিয়ে যেভাবে আমার না দেখা যায়, তাহলে আমাদের সামনের যে ভিউটা হবে সেই ভিউটা আমাদের খারাপ হবে না বা সুন্দর হবে। এজন্য আমি সেটা সামনে দিয়ে আমি জানালাগুলো আমি দিব না। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি দেখতেছেন, মনোযোগ সহকারে দেখেন। মনোযোগ সহকারে দেখলে আপনি এইগুলা পুরোপুরি আপনি শিখতে পারবেন। তো দেখেন আমি কিন্তু এখন ট্রিম করব। ট্রিম করে আমি সেটি কেটে দেব। আমি এটা কেটে দিলাম, প্রত্যেকটা জায়গায় জায়গায় আমি কেটে দিব। আমি কেটে দিলাম। এখন এখানে যে জানালা আছে সেখানে আমি একটা সিম্বল এঁকে দিব, জানালার সিম্বল। আপনি দেখেন আমি লাইন আঁকলাম, একটা করে লাইন। আপনি এভাবে আপনিও লাইন আঁকতে পারেন। আমি আপনাদেরকে অনেক সহজ ভাষায় এগুলাকে আমি নিজের ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আশা করি আমি ভিডিওটি পুরোপুরি ক্লিয়ার বুঝবেন। আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন, আমি অত্যন্ত মনোযোগ সহকারে দেখলে আপনি অবশ্যই প্রত্যেকটা আপনি নিজে এই ড্রয়িংটা আপনি করতে পারবেন। এবং আমি এটাকে অফসেট নেব বা আমি এটাকে কালার করতে পারি আমাদের, বা আমি প্রথমে অফসেট নেব। অফসেট নেব 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি অফসেট নেব। অফসেট নিয়ে প্রত্যেকটাকে আমি অফসেট করব, 2.5 ইঞ্চি অফসেট করব। থাই গ্লাসের থাই গ্লাস থাই গ্লাসের আমি একটা করলাম, ডিজাইন করলাম। এখন আমি এটাকে কালার করব। আমি নীল কালারটা করি, নীল কালারটা করব। নীল কালারটা করার পরে আমি এখন এটাকে ম্যাচিং করব। ম্যাচিং প্রত্যেকটা আমি যেখানে জানালা আছে আমি সেটি ম্যাচিং করব। আপনিও এরকম ভাবে ম্যাচিং করবেন, তো দেখবেন আপনার কালারটা প্রত্যেকটা কালার জানালা কালার এক হয়ে গেছে। এবং আপনি সেটাকে সেভ করবেন। সেভ করলাম। তা আমরা জানালা সহ দরজা সহ আমরা কিন্তু না প্রত্যেকটা মাপ সহ কিন্তু আমরা সেই বাড়ির ডিজাইনটা আমরা পেয়ে গেছি। বাড়ির ডিজাইনটা আমরা বাড়ির মেইন গেটটা আমরা আঁকবো। মেইন গেট, মেইন গেটের আমি একটা ডিজাইন দিচ্ছি। আমি মাঝামাঝি, একদম মাঝামাঝি থাকবে আমাদের সেই মেইন গেটটা। মেইন গেট, হ্যাঁ এটা হচ্ছে আমাদের সেই মেইন গেট। আমি এটাকেও দরজা লাগিয়ে দিলাম, দরজা লাগিয়ে দিলাম। তবে আমার আরেকটা কাজ করতে হবে, আমার এখানে একটা পিঁড়া বানাতে হবে। আমি সেই পিঁড়াটা আমি বানিয়ে দিচ্ছি। আপনি এরকমভাবে আপনিও পিঁড়া বানাবেন। আমি পিঁড়াটা বানিয়ে দিচ্ছি। আমি 10 ইঞ্চি রাইজার থ্রেড দিলাম। আমি 4টা দিলাম, 3টা দিলাম। তাহলে আমার 18 ইঞ্চি উপরে আমাদের সেই বিটটা যদি হয়, তাহলে আমি 6 ইঞ্চি করে আমাদের হবে। প্রতিটা দাম হবে 6 ইঞ্চি করে, 1 2 3, আমরা সেটা পাবো 18 ইঞ্চি উপরে। তাহলে আমি কিন্তু একটা পিঁড়া বানিয়ে আমি এখানে কিন্তু পিঁড়া বানিয়ে দিয়েছি।
এবং এটাকে আমি অন্য একটি কালার দিতে পারি। আমি এটাকে অন্য একটি কালার ইউজ করতে পারি, আপনি এই কালারটা আপনি ইউজ করতে পারেন। দেখেন আমি কিন্তু এখানে চমৎকার একটি কালার কম্বিনেশন করে আমি সেটা স্ট্রেচ করব। যে এই পাশটা একটু বড় হয়ে গেছে, একটু ফ্রি হ্যান্ডে করা, এখন কিন্তু সমান হয়ে গেছে। এখন আপনি চাইলে আরো কাজ করতে পারেন। সেটা আপনি যদি মনে করেন যে পিলার সামনে আপনি দুইটা রাউন্ড পিলার দিবেন, তাহলে আপনি দুইটা রাউন্ড পিলার দিয়ে আপনি সেটি করতে পারেন। রাউন্ড পিলার সিলেক্ট করে আমরা কোন জায়গায় রাউন্ড পিলারটি বসাবেন সেটি সিলেক্ট করবেন এবং ট্রিম করবেন। ট্রিম করলে সেটি রাউন্ড পিলার হয়ে গেছে। এবং আমি সেটিকে অন্য একটি কালার দিতে পারি। আমি এটাকে গ্রিন কালারটাই দিলাম। তাহলে এগুলো কিন্তু আমাদের এখন কিন্তু রাউন্ড পিলার হয়ে গেছে। তাহলে আমি কিন্তু এটাকে ভিতরেও নিয়ে আসতে পারি। আমি জায়গার এটা ভিতরে নিয়ে আসলাম এবং আপনি লাইনটাকে আমি মিলিয়ে দিলাম, আবার ট্রিম করে আমি এটাকে তো আমার এটার সারটা এটা যদি আপনি টিন শেড করেন তাহলে অবশ্যই আপনার সেটা বাইরেতে যাবে। আপনি যে কোনো টিন দিলে অবশ্যই আপনার টিনটা আপনার রাউন্ড পিলারের উপর দিয়ে যাবে। এক্সিট করতে হবে, ট্রিম করতে হবে, ট্রিম করে আবার কেটে দিবেন। তাহলে এটা কিন্তু আমাদের সেই উপরের পোর্চের ডিজাইন। এটা হচ্ছে পোর্চের ডিজাইন, আপনি সেভ করে রাখেন। এবং ওয়ালের মাধ্যমে যদি মাঝখানে যদি আরো কোনো ওয়াল থাকে আমরা সেটা কেটে দেবো, ট্রিম করে কেটে দিব। হ্যাঁ, তো বন্ধুরা 2D ফ্লোর প্ল্যানটি কিন্তু আমাদের কমপ্লিট। এখন কিন্তু 2D ফ্লোর প্ল্যানটি A to Z কমপ্লিট হয়ে গেছে। আপনি চাইলে এখন একটা ডিজাইন আপনি এই বাড়িটা আপনি মিস্ত্রি দিয়ে আপনি এই বাড়িটার ডিজাইনটা কিন্তু আপনি একজন পার্টিকে বা ক্লায়েন্টকে বা যেভাবেই করেন আপনি নিজে করেন, এটা কিন্তু এখন A to Z আপনি সেভাবে করতে পারেন। তো বন্ধুরা আমি A to Z আমি সর্বোচ্চটুকু দিয়ে আপনাদের যে ড্রয়িংটা করেছি এবং A to Z আপনার নিউ মডেলের একটি আমি ডিজাইনটা করেছি। যদি আমাদের এই ভিডিওটি আপনি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন, আপনাকে অবশ্যই ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য। এবং ভিডিওটি যদি শেষ হয়ে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিদিন এরকম নতুন নতুন বাড়ির ডিজাইন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন। তো বন্ধুরা আজকের মতো আমাদের অটোক্যাড ড্রয়িং এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।